শ্রী শিবায় নমস্তুভ্যম ফ্রেন্ডস, অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। আজ ছিল অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার। তো প্রথম বৃহস্পতিবার, আর তার মধ্যেই না উঠতে বেশ দেরি হয়ে গেছে। তো প্রায় 7টা খানিক বেজে গেছিলো। তো ছেলেদেরও স্কুল ছিল, বাচ্চাদের। তো তার জন্য সকালে উঠে পড়েই কিন্তু আমি ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছি। তো আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আটাটা মাখিয়ে রেখে দিয়েছি। তো যেহেতু লেট হয়ে গেছে, তো প্রথমে বাচ্চাদের রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু কাজকর্মগুলো করতে হয়েছে। আর না হলে সকালে উঠলে সকালে কাজকর্ম করে তারপরেই কিন্তু বাচ্চাদের স্নান টান করিয়ে তারপরে স্কুলে পাঠাই। তো এখন কিন্তু ওই আলুর তরকারিটা প্লেন, পুরো আলুর একটুখানি মাখা মাখা টাইপের একটা তরকারি বানিয়ে নিচ্ছি। আর এখানে ওই পরোটা বানিয়ে নিচ্ছি, গোল গোল করে পরোটা বানিয়ে নিচ্ছি। আর তারপরে এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভালো করে ভেজে নিচ্ছি একটুখানি জেঁকে জেঁকে। তাহলে কি হয়, একটু লাল লাল করে ভাজা হয়, আর খেতেও বেশ টেস্টি লাগে কিন্তু। আর এখানে এই যে চিজ দিয়ে দিচ্ছি, চিজ দিয়ে দিলাম, আর একটু সস দিয়ে দিলাম। আর সসের প্যাকেটটা না কেটে দিয়েছি। তো আর এখানে ওই কাসুন্দি দিয়ে দিয়েছি। তো ভালো করে কিন্তু সমস্ত মিক্স করে নিচ্ছি, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তার ওপর থেকে এই যে আলু দিয়ে দিলাম। এটা কিন্তু বাচ্চাদের, আর এই যে রোল করে দিলাম খেতে, তাহলে কে সুবিধে হয়। আর এটা কিন্তু বাচ্চাদের মানে ভালো লাগে, আর খেয়েও নেয় বেশ, আর বানানোও হয়ে যায় বেশ ঝটপট একটু। তো বাচ্চাদের স্নান টান করিয়ে রেডি করিয়ে খাইয়ে একটুখানি স্কুল পাঠিয়ে দিয়েছি। আর এখানে এই যে গোপুসোনাদের উঠিয়ে দিয়েছি ঘুম থেকে, ওরা চলে যাওয়ার পরে। তো এখানে স্নানও করিয়ে দিচ্ছি, স্নান টান করিয়ে গোপুসোনাদের গরম জল করে স্নান করিয়ে দিই, যেহেতু মানে খুবই ঠান্ডা। তো তার জন্য কিন্তু গোপুসোনাদের গরম জল করে স্নান টান করিয়ে এই যে বিস্কিট আর জল দিয়ে পুজো দিয়ে দিলাম গোপুসোনাদের। তো একটা মানে টেনশান খতম। তো আর তারপরে এই যে চলে এসেছি এখানে, বড় অফিস চলে গেল। তারপরে এখানে চলে এসেছি, সমস্ত ঘরগুলো আগে ঝাড়ু লাগিয়ে দিয়েছি, বিছানা টিছানা গুছিয়ে। তো তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটারগুলো কিন্তু এখনও কিছুই গোছানো হয়নি। আর যেহেতু বাড়ি গেছিলাম, তো সমস্ত কিছু উঠিয়ে দিয়ে গেছিলাম। তো ধীরে ধীরে একটু একটু করে করব। তার মধ্যে আবার প্রচণ্ড পরিমাণে ঠান্ডাটাও পড়ে গেছে, তো তার জন্যে তো অনেকটাই বেশ লেট হয়ে গেছিলো। তো আস্তে আস্তে সমস্ত কিছু এই সমস্ত কাজ টাজ করতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, তো সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে এই যে পুজো করতে চলে এসেছি। তো প্রথমে কিন্তু ওই পীতাম্বরী আছে না, ওইটা দিয়ে কিন্তু সমস্ত ভগবানকে পরিষ্কার করে নিচ্ছি। তো যেহেতু বৃহস্পতিবার ছিল, তো এটা কিন্তু মানে প্রত্যেক মাসের বৃহস্পতিবারে এটা আমি করি। তো প্রথমে জল দিয়ে স্নান করিয়ে নিলাম, তারপরে কিন্তু পঞ্চামৃত দিয়ে সমস্ত ঠাকুরকে কিন্তু স্নান করিয়ে নিচ্ছি। তারপরে এই যে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে আর একবার জল দিয়েও কিন্তু স্নান করিয়ে নিচ্ছি। আর এই যে স্নান করানো হয়ে গেছে, আর এখন মুছে নিচ্ছি সুন্দর করে। তো মুছে ওই প্লেটটার মধ্যে রেখে দিয়েছি। তো এই যে ভগবানদের কাপড় টাপড় পরানো হয়ে গেছে, কাপড় টাপড় পরিয়ে এই যে বসিয়ে দিয়েছি। আর এই যে আসনে পুরো বসিয়ে দিচ্ছি এক একজনকে। তো এই যে নারায়ণ ঠাকুরকেও বসিয়ে নিলাম, আর এখানে সরস্বতী ঠাকুরকে বসিয়ে নিয়েছি, লক্ষ্মী ঠাকুরকেও বসিয়ে নিয়েছি। আর এখানে সমস্ত যাকে যা পরানোর তাই পরিয়ে দিচ্ছি, চন্দন সিঁদুর সমস্ত কিছু কিন্তু সমস্ত ঠাকুরকে পরিয়ে দিচ্ছি। পরিয়ে দেওয়ার পর এখানে
এই যে ফুল দিয়ে দিচ্ছি দুর্গা মাকে, শিব ঠাকুরকে আর সমস্ত ঠাকুরকে কিন্তু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। আর গোপু সোনাদের তো সকালেই সাজিয়ে নিয়েছি, স্নান টান করিয়ে ফুল টুল দিয়ে মানে সমস্ত কিছু করে কিন্তু সাজিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু ওই ড্রাই ফ্রুটস আর মিষ্টি এই সব দিয়ে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। ফ্রুটসটা মানে আনা হয়নি। আর এখানে যে পুজো টুজো দেওয়ার পর এখানে চলে এসেছি কিচেনে দুপুরে রান্না করার জন্য। বেশ অনেকটা খানিক লেট হয়ে গেছিলো, তো তার জন্য কিন্তু এই যে আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম। এই আজকে সারা দিন সকাল থেকে সেই আলুই চলছে। তো এই যে আলুর দম বানাচ্ছি, আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে আদা, জিরা, গরম মশলা, টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে মশলাটা বানিয়ে নিয়েছি। আর এখানে আলুটা ভেজে রেখে দিয়েছি, যেহেতু অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো, তো তার জন্যে মানে ভালো করে ভাজতে গিয়ে পুরো কিন্তু কালো কালো হয়ে গেছে। তো জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো যেহেতু বললাম আগেই যে আলুটা বেশি সেদ্ধ হয়ে গেছিলো, তার জন্য জল দিয়ে মশলা দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এই যে আলুগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। তো একটুখানি ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে তারপরে একটুখানি মানে জলটা একটুখানি মরে মরে আসবে, জলটা একটু কমে কমে আসবে, তারপরে কিন্তু নামিয়ে নেব। এই যে আমার হয়ে গেছে। এর মধ্যে কিন্তু ধনে পাতা ছড়িয়ে নিয়েছি, দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। আর এর সঙ্গে ছিল পরোটা। ব্যাস এই ছিল আজকে দুপুরের খাবার। যেহেতু বৃহস্পতিবার, কোনো বৃহস্পতিবারে কিন্তু অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারে কিন্তু ভাত খাই না। তো এখানে সন্ধেও দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।